নমস্কার। গত ৩রা এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় এসএসসি 2016 সালে নিয়োগ সংক্রান্ত, সেই রায়ের প্রতি সম্পূর্ণ আস্থা, শ্রদ্ধা এবং বিশ্বাস রেখে ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্কস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। আপনারা জানেন যে গত 17 এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদ মহামান্য সুপ্রিম কোর্টের কাছে একটি মিসেলিনিয়াস আবেদন করে। সেই আবেদনের মূল বক্তব্য হচ্ছে যে এই বিপুল পরিমাণ শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়াতে তারা বিদ্যালয়গুলো পরিচালনা করতে পারছেন না। বিদ্যালয় পরিকাঠামো ভেঙে পড়েছে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা পঠন পাঠন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সময় তাদের একটা সুযোগ দেওয়া হোক। তো সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বলেছেন যে যারা টেন্টেড নন, অর্থাৎ দাগি নন, বা আমরা যাদেরকে বলছি যোগ্য শিক্ষক, তারা বিদ্যালয়ে আসতে পারবেন, কিন্তু শিক্ষাকর্মীরা যোগ্য হলেও আসতে পারবেন না, কারণ তাদের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিটি বেশি হয়েছে। এখন বক্তব্য হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ সেই সময় আদালতকে বোঝাতে অক্ষম হয়েছে যে শিক্ষাকর্মীদেরও আমাদের দরকার। শিক্ষাকর্মীরা না এলে আমরা বিদ্যালয় সঠিকভাবে পরিচালনা করতে পারবো না, কারণ সরকারের 8টি-9টি প্রকল্প আছে, জনকল্যাণমুখী প্রকল্প, যার সুযোগ সুবিধা ছাত্রছাত্রীরা পেয়ে থাকেন। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পশ্চিমবাংলায় এই কাজগুলো সম্পূর্ণ করেন শিক্ষাকর্মীরা। তাদের তথ্য সংগ্রহ করা, সেগুলো যাচাই করা, সেগুলো পোর্টালে আপলোড করা, সেগুলো ফাইনালাইজ করা, সেগুলো ফরওয়ার্ড করা, সমস্তটাই শিক্ষাকর্মীরা করে থাকেন। এই যে ছাত্রছাত্রীরা স্কুলে আসবেন, তারা পরীক্ষা দেবেন, তাদের রেজিস্ট্রেশন কারা করবেন, তাদের ফর্ম ফিল আপ কারা করবেন? পড়াশোনাটা শুধু ক্লাসের পঠন পাঠন নয়, সেটা তার সামগ্রিক তার একটা রূপ আছে। তাছাড়া বিদ্যালয় একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের হাজার একটি অফিস ওয়ার্ক আছে। মধ্যশিক্ষা পর্ষদ তথা সরকার শিক্ষাকর্মীদের চিরকাল বঞ্চনার মধ্যে রেখেছে। তাদেরকে কাজ করানো হয় বলতে গেলে গ্রাজুয়েট লেভেলের, অথচ কর্ণিকদের বেতন দেওয়া হয় মাধ্যমিক স্কেলের এবং গ্রুপ ডিদের বেতন দেওয়া হয় 8 পাস স্কেলের। সেই বঞ্চনা তারা করে এসছে। তাদেরকে দিয়ে ক্যাশবুক করা, তাদেরকে দিয়ে পিএফ লেজার বানানো, অডিট সামলানো, সমস্ত কিছু তারা করে এসছে। আজ সেই বিদ্যালয়গুলো সেই কর্ণিকদের সেই কাজ না হলে কিভাবে চলবে? সারা পশ্চিমবাংলায় প্রধান শিক্ষকরা প্রতিক্রিয়া দিচ্ছেন যে আমার বিদ্যালয়ে 2জন শিক্ষক না এলে আমরা ব্যবস্থা করে নিতে পারবো, ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু একজন শিক্ষাকর্মী না আসলে বিদ্যালয় অচল হয়ে যাবে। শুধু গেট খোলার ঘন্টা দেওয়া নয়, এই পঠন পাঠন, তাদের সরকারি সুযোগ সুবিধা, বিদ্যালয়ের অফিস ওয়ার্ক, সমস্তটা প্রতিষ্ঠানটি চালানোর জন্য একেবারে পর্দার আড়ালের কর্মী হিসাবে শিক্ষাকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষাকর্মীদের প্রতি চিরবঞ্চনার যে সংস্কৃতি তারা বজায় রেখেছেন, সেই সংস্কৃতি সুপ্রিম কোর্টে গিয়ে প্রয়োগ করে এসছেন, দেখিয়ে এসছেন। সেখানে কি বোঝাতে পারেননি, সেখানে কি বোঝাতে চাননি বা অবহেলা করেছেন, ভেবেছেন শিক্ষক আসলে আমাদের বিদ্যালয়ে চলে যাবে। কিন্তু বাস্তবে বিদ্যালয়ের পরিকাঠামোগুলো শিক্ষাকর্মী ছাড়া ধসে পড়বে। এই অবহেলার সংস্কৃতি থেকে মধ্যশিক্ষা পর্ষদ তথা সরকারকে বেরিয়ে আসার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আমরা দাবি করছি মধ্যশিক্ষা পর্ষদকে আবারও সুপ্রিম কোর্টে যেতে হবে এবং তাদেরকে মহামান্য আদালতের কাছে বোঝানোর চেষ্টা করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে যে শিক্ষাকর্মীদেরও আমাদের প্রয়োজন। শিক্ষাকর্মীরাও যেন এই বর্ধিত সময়ে পুনর্বহাল হন এবং বিদ্যালয়ে এসে তাদের কাজ পরিচালনা করেন, না হলে বিদ্যালয় পরিচালনা করা অসম্ভব হয়ে উঠছে। এই দাবি আমরা মধ্যশিক্ষা পর্ষদের কাছে তথা সরকারের কাছে রাখছি। সেই সঙ্গে সঙ্গে যেসব বঞ্চিত যোগ্য শিক্ষাকর্মী রয়েছেন তাদের সকলের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি। তারা আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই সহযোদ্ধা। তাদের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা রেখে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। WBSMCA জিন্দাবাদ।